জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখি একটু, জয় সোনা মায়ের জয়। হ্যাঁ, এই যে টাইমটা উঠেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি জানি প্রতিদিন ভক্ত আসছেন, প্রচুর প্রচুর ভক্ত আসেন মন্দিরে। আমি অনেক ভক্তরা বাইরে দাঁড়িয়ে আছেন। কালকে না রাতে আমি 1:30টার সময় ঘুমিয়েছি, তবে আমার সেরকম ঘুম হয়নি, জানি না কেন। অনেকবার উঠেছি আমি। যাই হোক, অনেক ভক্তরা আমার আশায় বসে আছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। চরিতা মা তুই এগিয়ে চ সিঁড়িতে উঠে ওঠ। তুই চল। গোপাল চলছে করছে কেন সোনা? প্রচুর ভক্ত আসছে। এরকম করবে না বেটা, তুমি পড়তে বসো সোনা। গোপাল পড়তে বসো, তুমি যাও, দুষ্টুমি করবে না। কি ইয়ে আছে, মঙ্গলা মা আছে, ওগুলোর ধরে দেন সব। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আরো ইয়ে আছে মা, আরো ভক্ত আছে বাইরে। পারতো তো, ফাঁকা আছে যখন। আরো যদি ভক্ত থাকে তুলে দিলে, ছবি তুলে তুললে হতো। আপনি একটু উঠুন তো। উমা পায়নি নাকি? উমা আসতে পারেনি না, ও প্রথম ছেলেটা পরীক্ষা তো, ছেলেটা পরীক্ষা এখন ধূপটা ধরাতে হতো না। জিজ্ঞেস করলাম ওই নিচে নিচে ওখানে কাপটা ওই নিচে ওইখানটা। এই লালকা শাড়ি নিয়ে আমি এসছি, আমি দেখেছি। চলো না, আমি সাদা শাড়িটা আমি আমার মায়ের মন্দিরের জন্য কিছু দেবো। হ্যাঁ, তুমি বসো মা, তুমি একবার আচ্ছা, ওই মায়ের এই ঘরটা আমি আমার ঘর, আমি এটাতে আমি পুজো করবি, মানে মাকে প্রণাম করতে হবে, এটা করতে হবে। তুমি রাখো একটু মা। দেখি আমি একটু কিছু কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি তোর মুখটা অর্ধেক দাও। তোমার ছেলেটা খাই না, এখানে রাখি না, দেখে তুমি দেবে। মা তুমি রাখো, রাখো, একটা কিছু ধূপকাঠি নম্বরটা নিয়ে যাবে। সাদা শাড়িটা না, একটা ইমাই শাড়ি করে, একটা তোমার তুমি একটু বসো মা। আমি তোমরা একটু বসো, কিছু কথা আমি বলতে চাই দরকারি। সেই কথাগুলো এটা আমি বলার, এটা হচ্ছে মা, তোমরা বসো একটু মা। তোমার একটা মালা করেন, আমি কিছু কথা একটু বলে দিই ভক্তদের। আমি ভিডিওটা এই জন্যই তৈরি করছি, শনিবার দিন আর মঙ্গলবার দিন তো খুব ভিড় হয়। আমি জানি না, আমার একটু যেটা সন্দেহ হলো, জানি না, আমার কিন্তু কিছু ভক্ত এসে এখানে বললো, দাঁড়িয়ে বললো যে মা আমি লাইন দিয়েছি 9টার সময়,
এখানে কী করে পৌঁছালো 7:30টার সময়, তখন 7:30 বাজছে, 7:45 বাজছে। আমি তো অবাক, আমার মনে হচ্ছে কেউ পাশ থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে না ভক্তদের মনে হচ্ছে প্রবেশ করে দিচ্ছে। আমার মনে হচ্ছে এটা হচ্ছে, আমার মন বলছে। তবে তুমি বলো মা, 9:30 যদি সকাল 9টার সময় যদি লাইন দেয়, তাহলে তার 6:30 15 7:30 সময় কী করে পৌঁছায় বলো মা? এত তো দেরি সম্ভব নয়। ওটা ডাউট হলো, আমার একজনকে সন্দেহ হচ্ছে, আমি জানি না, কিন্তু ভক্তই তাকে বললো আপনি ব্যবসা করছেন, সেই তাকে বলেছে। আজকে তো শনিবার না মঙ্গলবার না, যে অল্প ভক্ত আসবে, মঙ্গলবারটা ভিড় হয়। এই দুটো জিনিস আমার খুব খারাপ লাগলো। আমি বারবার ভক্তদের কাছে বলবো, আশেপাশের কারো মোবাইল নাম্বার নেবেন না। অনেকের আশেপাশে নাম্বার দিয়ে দিচ্ছে, হয়তো কেউ মন্দির ডোনেট করছে, তার অ্যাকাউন্টে চলে যাবে। আশেপাশের কারোর কোনো মোবাইল নেবেন না, মোবাইল নাম্বার নেবেন না। দরকার হলে আমার মোবাইল নাম্বার, বা আপনারা মন্দিরে আসবেন, যদি মন্দিরে দান করেন, এইখানে আমাদের গুগল পে মন্দিরে দান করার জন্য লেখা আছে। কারোর কোনো কৃষ্ণকালী মায়ের ছাড়া কারো কোনো তৃতীয় ব্যক্তি নাম্বার নেবেন না দয়া করে ভক্তদের। তারপরে লাইন যেমন লাইন বাই লাইন আসবে, কারো হাতে কোনো টাকা পয়সা দেবেন না। কয়েকদিন আগে নাম লেখার জন্য টাকা নিয়েছে, যে নাম লিখে 200 টাকা দিন, হ্যাঁ ওইখান থেকে নিয়েছে একজনা, কি বেশ নাম বললো। যাই হোক, কেউ যদি বলে যে আমাকে 200-100 টাকা দিন, আমরা লাইনটা আগে করে দেবো, করবেন না। আমার কাছে এসে খবর দেবেন যে কৃষ্ণকালী মা, কেউ জোর করে ঢুকে আসবেন, আমাকে বলবেন যে মা এই হচ্ছে, কারণ মন্দিরে বদনাম হয়ে যাবে মা, বলবে তারা। ভক্তরা হয়তো অনেকে জানবেন না যে মঙ্গলা মা কিছু নেন না, তাহলে কি করে লাইনে টাকা নিচ্ছেন। আমি এটা চাই না। আমি ভক্তদের বারবার বলবো, যারা মায়ের মন্দিরে আসবেন, কাউকে কোনো লাইন, আমার সবসময় লাইন বাই লাইন আমি ভক্তদের দেখি। আমার ভক্তরা যেমন দেয়, 10 টাকা 5 টাকা 20 টাকা 2 টাকা 1 টাকা 1000 2000 5000, সেটা মায়ের মন্দির হবে। কিন্তু এটা নয় যে কোনো ব্যক্তি যদি বলে যে আমাকে এত টাকা দিন, আপনাকে তাড়াতাড়ি দেবো, সেটা যেন না হয়। আমাকে সঙ্গে সঙ্গে এসে জানাবে, বুঝতে পেরেছো মা? এটা কেউ করবে না। নাম লেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না, বা লাইন আগা পিছিয়ে। যেমন দক্ষিণ তারাপীঠে কী হয় মা, টাকা একটা লাইন একটা লাইন, সব জায়গায় এরকম হচ্ছে। সেটা যেটা যেন কৃষ্ণকালী মায়ের মন্দির যেন না হয়। কৃষ্ণকালী মা যেমন পবিত্র শুদ্ধ মা, এরা কিন্তু সব পবিত্র শুদ্ধ থাকে। কিছু কিছু কুসন্তান খারাপ কাজগুলো করে, এইগুলো যেন না হয়। আমি বারবার বলবো, এটা কেন করেছে আমরা সেটাই ভাবছি, কেন। আর সব থেকে বড় জিনিস আমি এটা দেখছি যে কী করে এসে তারা 9:30 যদি লাইন দেয়, জোরে 1টা বাজবে মা, কি 2টো বাজবে, কী করে 6:45 7:30 হতে পারে মা? আমি অবাক। ওরা বলাটা করছে, আবার হয়তো তাদেরকে বলেছে কিছু বলবেন না, বা তারা হয়তো আমাকে বলতে পারছে না, কিন্তু এটা না আমাকে বলবেন এসে যে মা এই হচ্ছে। মানে মা আস্তে আস্তে যে যা খুশি তাই করছে না মা, যে যা খুশি তাই করছে। আমি বারবার বলি, আমার ভক্তদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না, কেউ না। কেন করবেন ভক্তদের খারাপ? ভক্তরা বিপদে পড়েছে বলেই না এসছে, কেন ভক্তদের খারাপ ব্যবহার করবে? আমারই একজন চেনাশোনা আছে, ওরকম খুব খারাপ ব্যবহার করছে ভক্তদের সঙ্গে। আসুন না, আজকে বলবো, জানো তো মা কেন করবে মা? তারাও তো কষ্ট করে আসছে, 2 দিন 3 দিন ধরে হোটেল ভাড়া করে আসছে, বিপদে পড়েছে বলেই না এসছে। তাদের কি দায় কেটেছিল যে কৃষ্ণকালী মায়ের কাছে যাব? কিন্তু ভক্তরাও হচ্ছে নারায়ণ, জানো মা, তাদের যদি সম্মান না করতে পারি, তাদের যদি না করতে পারি, তাহলে আমার কিসের দাম রইল? আজকে প্রত্যেকটা ভক্ত
যখন আসে না আমি ওকে বলে দিতে আমাকে যে তুই একটু শরবত কর দে, ওরা ওদের গরমে দাঁড়িয়ে যাচ্ছে। আমার কিসে দাঁড়িয়ে দিয়েছিল মা? সেদিন এক ভক্তের সঙ্গে এমন ভক্ত মায়ের সঙ্গে এমন খারাপ ব্যবহার করলো আমার সামনে, আমি এবার বলবো আসলে, তুমি জানো আমার ভক্ত মা দাঁড়িয়ে আছে তো এখানে, দি বলছে কি বলেছে ওনাকে মনে হয়, দি আমাকে বলছে যে ত্রিশূল আপনাকে দেওয়া হবে না। যেই বলেছে ওতে ফুপি ফুপি কাঁদছে এরকম এরকম করছে, আমি তো বুঝতে পারিনি এরকম করছে কেন। যেই আমি বলছি মা তোর কী হয়েছে, বলতে আমাকে এই বললো। তুই বলার কে আছে, এরকম বলবি কেন? আমার অন্যায় হবে না হবে আমি দু কথা বলবো, তুই কে বলবি? সেদিন ওরকম ওই যদি মরে যেত ওরকম করে, কোনো আমি বারবার বলবো আমার যত ভক্ত আসুক যাই আসুক তারা দুটো মুড়ি খেয়ে মুসার কামড় খেয়ে দরজা করে চুপচাপ বসে থাকে। এটা নয় যাদেরকে কুকুরের মতো করবে, যাদেরকে দরকার তুমি লাইন দিতে হয় না, তোমাকে আমার লাগবে না। আমার ভক্তদেরকে বলে আসবো বাবা তুই দেখ তো, আমি যদি বলে আসি না একবার আমার ভক্তদের যদি একটা কথা বলি বাবা তুমি দেখো তো লাইনটা, দেখো তো বাবা একবার, অটোমেটিক আমার ভক্তরা করবে। আমাকে না চোখের মনি করে রেখে দিয়েছে ভক্তরা, এত ভালোবাসে আমাকে। শুধু মঙ্গলা মায়ের কথা শুনলে তারা আমাকে জড়িয়ে ধরে রাখতে চাই। তুমি একবার বলি এই ভক্ত বাবা তুমি লাইনটা দেখো তো, অবশ্যই দেখবে দেখবে। দি না ও যাচ্ছে না ত্রিশূলে নেবো বলে, অনেকক্ষণ ধরে কাঁদছে। আর যা নাই তাই বলছে শনিবার দিন, যা নাই আমার ভক্তরা, আমি বারবার বলি আমার না আমার স্বামী জানো তো মা, আমি সেদিন ভাইয়ের বিয়ে বাড়ি যাবো, দিয়ে বিয়ে বাড়ি তাড়াতাড়ি করছি তো মায়ের বিয়ে হয়ে যাবে, দিয়ে আমি কি করেছি আমাকে বলছে তুমি শাড়িটা পরো, দেখ ভক্ত মা দুদিন চলে এসছে, দিয়ে তারা এসছে তো আমার স্বামী সামনে দরজাটা লাগিয়ে দিচ্ছে, বলছি না আমরা বিয়ে বাড়ি যাবো। আমি করো না, খবরদার করবে না, মা যেমন এসছে ওদের মধ্যেই মা থাকে, মা চলে যাবে দেখবে তখন বুঝবে, করবে না। ঠিক আছে আমি যাবো, ভালো করে বলি মা আজকে আমি দেখতে পাচ্ছি না মা, আমার ভাইয়ের তো বিয়ে একটু বেরোবো মা, তুই পরে এসো না মা। মুখের কথাতে সব কিছু হয় জানো মা, আমার আজকে লাখো লাখো ভক্ত কিছু পায় না, কিন্তু কেন আসে জানো, বলে মঙ্গলামায়ের ব্যবহারটা খুব সুন্দর, এই জন্য আসে সবাই। তাদের মধ্যে ঈশ্বর বিরাজমান প্রত্যেকটা ভক্তের মধ্যে, কিন্তু তাকে আমি কুকুরের মতো কেউ করতে পারে না মা। তাদের যদি দুপুরে চোখে জল পড়ে যায় না সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে মা। ওরও দোষ ছিল না, ও যে তাড়াহুড়ো করছিলেন তো, একটার পর একটা ভক্ত আসছে কথা বলছে প্রণাম করতে দেরি হচ্ছে, তুমি মা দরজাটা লাগিয়ে দিই তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি শাড়িটা করে নাও। দেখ আমি বললাম লাগাও না, তুমি বুঝলে তুমি তখন হয়তো পেপার ছেড়ে দিয়ে জীবন পেপার দিতে হবে না, ছেড়ে দিয়েছি তুমি শুধু একবার যাবে ভক্তদের কাউকে বলে আসবে যে বাবা তুমি একটু দেখো কেউ যেন বে লাইনে না আসে, ব্যাস। তুমি ঘরের কাজ ছাড়ো না, ও যেমন চাঁদগুলো ঝাঁট দেয় কাছে করছে তাকে আমাকে কাজতে দেয় না, যেন আমার খুব কষ্ট হয়, কেচে নেয় বাচ্চাটাকে একটু দেখে, ওকে বললাম যে পেপারটা ছেড়ে দাও, তুমি কাউকে বলে আসবে কিন্তু একদম ওকে ঢুকতে দেবে না। কি বাচ্চা আমার সামনে ভক্তদের এরকম করছে, ওই মা একদিন এসছে, ওই মাকে কে কী বলেছে ও চলে গেছে, আমি জানি না, আমি খুঁজছি কোথায় গেল, না আমি তো করিনি, ও আমাকে ছিল মা আমি খুব দুঃখ পেলাম জানো মা, স্যাচুরি গেলাম মাকে দর্শন করতে পারলাম না, মানুষের মুখের কথা তো অনেক কিছু হয় মা। তারপরে সব থেকে বড় জিনিস একটা কথা আমি বলবো, আমার ভিডিও অনেকজন বানাচ্ছেন, আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর করে কৃষ্ণকালী মাকে বলছেন, আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার একটাই অনুরোধ যে অনেক ভক্তরা এখানে এসে যারা ভিডিও করেন অন্তত আমাকে একবার জিজ্ঞাসা করবেন। আমার এরকম অনেক ইউটিউবার বা ভক্ত এসেছেন আমাকে জিজ্ঞাসা করেছে মা ভিডিও করবো, আমি বলেছি হ্যাঁ বলেছি, আমি কাউকে না করি না। যেমন কয়েকদিন আগে এক ভক্ত মা বাবা তার মিসেস তারপরে মেয়ে আর হাজব্যান্ড এসেছিল, ওনারা তিনজন খুব সুন্দর গানও করেছেন মায়ের মন্দিরে,
কে তুমি এলে ধরাধামে, ওরা বাইরে ভিডিও করেছে, কিন্তু যখনই দেখেছে ভিডিও করা নিষেধ, আমার পায়ে সেদিন লেগেছিল, আমার ভলিন এনে দিয়েছে ওই বাবা, আমি দেখলাম, আমার স্বামীও বললো যে ভলিন এনেছে, তা আমাকে এসেই বললো মা ভিডিও করব। আমি প্রত্যেক জনাকে বলি হ্যাঁ করো, আমি কোনোদিন কাউকে বলি না যে না ভিডিও করা যাবে না, করো, মায়ের নামে তো ছাড়া তো করবো, আজ যদি কিছু হোক সাপোর্ট হোক না, আমার তারাও আমার সন্তান, কিন্তু আমি এটুকু পালন করি যে যখন কেউ এখানে এসে ভিডিও করবে না কি জিজ্ঞাসা করবে, কেননা অনেক ভক্ত তো গোপন কথা বলে, দুঃখের কথা বলে, তখন হয়তো যে পিছন থেকে ভিডিও করছে তখন আবার এটা খারাপ লাগে। সেই জন্যই আমাকে যে যা ইউটিউবাররা বলে মা ভিডিও করবো, আমি সব হ্যাঁ কর ভিডিও, সে তো মাকে নিয়েই করবি কর না, আর তোরা যদি এতে আনন্দ পাস পা, এতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার ভিডিও আমি যখনই ছাড়ি অনেকজনা কপি করে আবার ভিডিও করে সে করুক, আমার কোনো আপত্তি নেই, আমার করছে আমার বিশ্বাস, আমি বরঞ্চ আমার ভিডিও দেখা ছেড়ে দিই, ওদের ভিডিওগুলো আমি দেখি, আমার খুব ভালো লাগে। দেখ মা, তারপরে সব থেকে বড় জিনিস ওরা মাকে ভালোবাসে, কৃষ্ণকালী মাকে খুব ভালো ভালো কথা লেখেন। গোপালকে তো থালা একটা ইয়ে রাখো, থালা বাটি জল রাখো, গোপালকে না দিচ্ছি। তো মায়ের ফ্যানটা অফ করে দাও না দিদি, চুলটা ছোট ছোট চুল। ওর শাড়িটা কোথায় রাখবো? কি লেগেছে ঘি? কোথায় লাগলো? মা আর মেয়ে সাদাসারি করবো। মায়ের ফুলগুলো এখানে রেখে দেবো না? ওইখানটায় রেখে
না ওইদিকে আছে। বল না আগে ঘরটা আছে তুলে দিই, করে তো দাঁড়ালে শান্তি পাবে। ভিডিও কি বন্ধ করবো? হ্যাঁ বন্ধ না, করবো। ভিডিও বন্ধ করে কাপড় পরানো হোক, বাচ্চা ভালো করে কতগুলো ঘরটা তুলে দিলে তো হয়ে যায়। বসতে পারছে নিচে দেখো কিন্তু বাথরুম আছে বাইরে রাখো শাড়িটা। সোনা মায়ের ইচ্ছা ছিল। জল খাও মা, কাশি হলে জল খাও একটু। শাড়িগুলো গুছিয়ে দেবো। দাও মা, মাথাগুলা কেটে এগুলো সরিয়ে দাও মা। নিয়ে যাবে নাকি? হুম এইদিকে এইদিকে ওইখানটায় রাখুন। রাখবো। মালাগুলো মা দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দিই। তোমার কাউকে তো না আজকে না পাঁচ ছেলেরই গেছে। অনেক দূর থেকে যাত্রী দিলাম এই তোমাকে দিলাম না। এখন পাচ্ছি মা সত্যি
এখন মনে হয় পাচ্ছি না, খুব কষ্ট হয়। সারাদিন শনিবার দিন তো আমি এসে ঘুরতে পারিনি, এত ওইখান থেকেই খেলা দিচ্ছে আর বলেছি যে মা তোদের ভক্ত শনিবার দিন। বাংলা থেকে তুলে কত করে তুলে দেবো? হুম। আচ্ছা একটা সেই তোমার হুম। একটা সেই মনে আছে সেই কৃষ্ণটা মালা করেছিলাম, ওই কৃষ্ণ গোলাপ ফুলের কাগজে মালা ছিল, মাকে পড়াতে মধ্যে গেলে ওইটা নাকি গোলাপ ফুলের মালাটা খুলে দিলেন, প্লাস্টিকের খুব সুন্দর ভক্ত মা দিয়েছে। প্লাস্টিকের মালা খুলে আছে জমা। গোলাপের ওই যে ওইটা দেখুন ওইটা 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 দেখ ঝুড়ির মধ্যে, ঝুড়িটা দেখুন, ঝুড়িটা হ্যাঁ যেগুলো আপনি দিলেন ওগুলো আমি রাখলাম। পাশে দেখছি তো ওগুলো আলাদা লাগিয়ে দেবো। ইয়ে এই গোলাপ ফুলের কাগজের মালা। ওই তো ওটা তো এমনি আজকে কার মালা রে, এটা ফুল না, কাগজে কয়টা ভেতরে থাকতে পারে না। দেখো দিলে একবার ওই ঝুড়িটার মধ্যে মালা ঝুড়িটার মধ্যে এই গোপালকে রাখো। না না এ শুভ ইয়ে মালা কই রে, গোলাপ ফুলের মালাটা করেছে না, কি সুন্দর গোলাপের একটা ভক্ত দিয়ে গেল, ওনার যে করেছিলেন এই মাকে তোমাকে সব মালা কালকে খুললো নি? নিতাকে দে তুই ওকে দে, ওইটা করো তো, এই মালাটা কোথায় গেল, তোমার ফেলে দিল নাকি প্যাকেটের সঙ্গে এর সঙ্গে ওই ঝুড়িটা নিয়ে গেল, ওই ঝুড়িটাতে আছে কোন দিকে নিচে একটা ঝুড়ি নিয়ে গেল ওই ঠাকুর। ওইটা আবার জানবে না, মানে ফেলে দেবে, কালকে তো সে ভোর ছিল না মালাগুলো সব, সেটা আছে কি মালাগুলো? একবার দেখো দিনি মালাগুলো, হ্যাঁ নিচে চলে যায়, অনেক মালা নিচে নিয়ে চলে যায়। ওই মালাটা খুব সুন্দর করে মাকে পরি যাচ্ছে, হ্যাঁ আমরা দেখি তো ভিডিওতে দেখি। কি সুন্দর মালাটা পচবেও না কিছু, সব সময় মায়ের ও গলায় যায়। যেটা সবসময় পরি রাখতে। হ্যাঁ যত মালা দিই ওই মালাটা খুব সুন্দর পড়ে। কি সুন্দর লাগতো মাকে দপদপ করতো, আর এই মালার মতো পচে যাবে একটু পরে। হ্যাঁ এ গোপাল, গোপাল, এ গোপাল, এ ওপরে একবার আয়। কালকে ফুলের সব প্যাকেটে বাঁধা ছিল, ফেলে দিল নাকি? সেটাই বলছি, মনে ফেলে দিয়েছি মনে হয়। দেখছি দাদা। কাকুকে জিজ্ঞাসা করো, সব খুলে দিয়েছে, আমার মনে হয় কালকে মেরে দিয়েছে। আমরা তো কাউকে ফেলে দিয়েছি। কালকে মালার সাথে মনে হয় পড়ে গেছে। এটা একটু কালো হয়ে গেছে এখন। এই নিচেটাই এখন ধরে মনে হচ্ছে না, এখন ধরে। মালা আছে। মালাটা বড় করে দিন, এটা কেটে বড় করে দিন। প্লিজ।
ওইটা কাটতো না, এটা হাতে লেগে যাবে, তুমি এইগুলোর মধ্যে করবে দাও বিশ্ব রাস্তা থেকে দেখছি আর ডাকলাম না আমি এ আজা উর্মি দেখছি আমি বাবাকে ডাকতো শোনা একবার এ গোপাল এই দেখ এই দেখে আর আমার ক্যারেক্টার এনে দিবি না ওটা তুমি খেলবে, হ্যাঁ আবার বন্ধুতে এখানে বেরো না কিন্তু, ওইটা মামু নিজে রাখো আর বলটা তুমি খেলবে, হ্যাঁ ওই রকমই একটা দিবি বলটাকে দিয়ে বলটা তুমি খেলবে, হ্যাঁ বলটা খেলবে, হ্যাঁ ভিডিওতে দেখি এসো না বাবাকে নিয়ে আমার মেয়ে নিচে এটা এ বাবাকে ইয়ে দেছো না ফটো দেখা একটা দিই ফটো পরিষ্কার করে কখন কালকে ঘুমিয়েছি, দুটোর সময় শুয়েছি, সে ফটোগুলো ইয়ে করছিস আমার মনটা অ্যালবামের কাজ ছিল। না আমি কি বলতে পারতো তুই একটা কাজ করবি, ওই আমার কাকু নাই যাবে একবার বাবা যে চাবিটা কালকে তো চাবিটাও নিয়ে রাখেনি, তারপর যাবি নাই নেই আজকে নিয়ে যেতে দিয়ে আমি কালকে বলেছিলাম তো। ওই গামলাটা নিয়ে আসো ওই গামলা কি গামলা ওই গামলার পয়সাটা গামলা পানি নিলে মালাটা পানি তো সে মনে হচ্ছে একটা গোলাপ ফুলের মালা দিয়ে কি সুন্দর। হ্যাঁ আমাকে এই আপু দিয়ে দাও আমি একবার যাচ্ছিলাম বাজারে গিয়েছি পাবো এটা কি গো? মালা? এটা এইকে জব করা, জবের মালা। কালকে না এখানে ছিল, আমার মনে হয় কেউ নিয়ে গেছে, কেউ নিয়ে গেছে আমার মনে হয়। কালকে খুলেছিল যখন তখন কেউ নিয়ে গেছে। ওই পূজাকে একবার জিজ্ঞেস করো। ওইটাকে পূজাকে একবার জিজ্ঞেস করো। না না এমনি ফুল তো খুলে দেয়, তার ওরাই না, এটা সবাই ভাবে। আমি নিচে নিচে যাচ্ছি, শুভ তো চলেছে। আচ্ছা আচ্ছা তো একই একই দেখি ব্যাপারটা পিছিয়ে বসতো। বাবাকে বল আর কিছু ভক্তি করতে বল কাজ ওটা ওরা আসতে হবে কেন বল লাইনটা মেনটেন করা অসুবিধা হয়েছে। মায়ের কাছে দাঁড়ালে ভালো লাগবে রে। না বল ওরা বাইরে দাঁড়িয়ে অনেক ইয়ে হয়ে যাবে। এ উর্মি ছোট্ট একটা ইয়ে দে, বালতিতে জল দেছো না আমাকে, আমাকে বালতিতে জল দিয়ে একটা গ্লাস দে, গোপালকে স্নান করাবো, একটা বাটি দে।
অনেক দূর থেকে এসছেন আমরা কেউ? আমরা একদিন কালাগের থেকে একবার ঘুরে গেছি একদিন কে আমার এসছে? স্বামীকে নিয়ে। দীঘা থেকে এসছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এবার পূজায় বসেই দেরি হয়ে যাবে। বসেন মা।